Whatever happens, stay alive. Don't die before you are dead. Don't lose yourself, don't lose hope, don't lose direction. Stay alive with yourself, with every cell of your body, with every fiber of your skin. Stay alive, learn, study, think, read, build, invent, create, speak, write, dream, design. Stay alive. Stay alive inside you. Stay alive outside. Fill yourself with colors of the world. Fill yourself with peace. Fill yourself with hope. Stay alive with joy. There is only one thing you should not waste in life, and that's life itself. Virginia Woolf. ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত। ডক্টর আশিস লাহিড়িকে আলাদা করে ধন্যবাদ দেব। তিনি যে এক্সাইটমেন্টে ফোন করলেন কালকে রাত্রিবেলা, তাকে ৭২ বছরে এমনিতেই কথা বলার সময় মনে হয়েছিল ৪০। একটা মানুষ যার মনে হচ্ছে যে জীবনটা আরও অনেকটা বাকি আছে। প্রফেসরি করেছেন, অনেক কোম্পানিকে হেড করেছেন, কিন্তু মনটা একদম বাচ্চাদের মতন রয়েছে। ভার্জিনিয়া উলফের এই কবিতাটা উনি পাঠালেন এবং আমি ভয়েস ওভার তখন করে দেব, এবং একটি লেখা পাঠালেন যা আমি যখন তাকে ইন্টারভিউটা করছি। আসুন ইন্টারভিউর একটা অংশ দেখে নিন প্লিজ। লেট আস স্টার্ট। 1 2 3 বলছি, তারপরে আপনি ধরুন, আপনার সঙ্গে গলা মেলাবো নিশ্চয়ই করে। আমি ধরছি 1 2 3। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আপনি ভাবুন একজন দৌড়চ্ছেন আর এই গানটা করছেন। হোয়াট নেক্সট? নেক্সট ইজ ইটস আ ট্রান্সেন্ডেন্টালিজম। তো আমি ঈশ্বরের সঙ্গে কথা বলছি। দ্য এনার্জি রেডিয়েশন which is a physicality, since we are engineers, we are man of science, আমরা তো গল্প দাদু শুনবো না, শুধু একদম যুক্তির আমরা খেলা করি। একদম একদম একদম। when the endorphins are released, oxytocin, dopamine, epinephrine, adrenaline, all these endorphins are released, and একটা ভূমিকম্প হচ্ছে ভেতরে। এই ভূমিকম্পটা your entire energy is sublimated। মনে হয় যেতে তোমাদের হবেই, কেউ আগে আমাদের হবে। হ্যাঁ, that Keatsian beauty, half in love with easeful death, but Dylan Thomas বলছে rage against the dying of the light। যখন আমি তাকে ইন্টারভিউটা করছি, যে এনার্জি আমার ভেতরে ছিল সেটা হয়তো কোথাও পার্কুলেট করে ওনার গায়ে লেগেছে, আর ওনার এনার্জিটা আমার গায়ে লেগেছে, আমাদের এনার্জি করুণাদার গায়ে লেগেছে, করুণাদার এনার্জি আমাদের দুজনের গায়ে লেগেছে। এইভাবেই হয়তো পাহাড়কে চেনা যায়। একটা শহরকে চেনা যায় না মানুষের দ্বারা, চেনা যায় তার কর্মের দ্বারা। তাই আমরা বাইবেল পড়ি বা কোরআন পড়ি বা গীতা পড়ে অনেক বড় বড় কথা বলতেই পারি, কিন্তু পৃথিবীর লিডারদেরকে দেখবেন তারা লড়াই করছে, অস্ত্র নিয়ে লড়াই করছে, অমুক নিয়ে কথা বলছে। আফগানিস্তানে যে জিনিসপত্র তারা ছেড়ে এসেছিল, এত বছর পর আমেরিকা সেখানে ঢুকে আবার জিনিসপত্রকে নিয়ে আসবে। যোগীজি বলছেন আমাদের দেশ গিধ, আমাদের দেশে শুয়োররা রয়েছে। এই ধরনের কথাবার্তা আপনি শুনতে পারবেন যাদেরকে আমরা ওপরে ভোট দিয়ে পাঠিয়েছি, কারণ অর্গানাইজেশন তারা স্ট্রংলি করেন, তারা বিলিভ করেন যে আমরা মানুষ মারবো অর্গানাইজেশন করে, সিস্টেমের নাম দিয়ে। আরেকদিকে শিক্ষিত মানুষেরা এত শিক্ষিত হয়েছে যে তারা মারা যাচ্ছে একা একা। অনেকে ডিপ্রেশনে মারা যাচ্ছেন, অনেকে একা নিজেদের গান করতে করতেই মারা যাচ্ছেন, কিন্তু তারা ঠিক করে ফেলেছেন আমরা কিছু করব না। জনস্বার্থ বার্তা বলে একটি ম্যাগাজিন আছে, বহুকাল ধরে বেরোয়। চন্দ্রশেখর দা আমাকে একটা মিটিংয়ে ডাকলেন, আমরা মিটিংয়ে গিয়ে করবোটা কি? এমন সমাজ আমরা সবাই মিলে গড়েছি যেটা মিনিংলেস সমাজ। বললেন সেটার জন্যই তো ডাকছি, আমরা কবিতা পড়তে যেতে পারবো না, কবিতা শোনার জন্যও যেতে পারবো না, কারণ ইদানিংকালে যে কবিতাগুলো শুনেছি সেটা না শুনলেও চলবে। তাই দেখবেন বই মেলাতে যখন কবিতা পাঠ হয়, শূন্য, সব শূন্য, শুধু মঞ্চে কয়েকজন কবি বসে থাকেন, বাইরেটা একদম শূন্য। কারণ আমরা এই শূন্য সমাজ তৈরি করেছি, কারণ শব্দেরা মিনিংলেস হয়ে গেছে, শব্দদের কোনো মানে নেই, তারা অক্ষরগুলো বইতে ছেপে কেজি দরে বিক্রি হয়ে যাচ্ছে। কারণ সেই কোরআন, সেই গীতা, সেই বাইবেল পড়ে আমাদের পুরো বিশ্ব একদম যুদ্ধে লেগে আছে এবং মিথ্যের ঝুড়িতে বয়ে যাচ্ছে। সেখানে আপনার কবিতা, আপনার লেখা, আপনার নাটক, গান কি করব শুনে? মিনিংলেস তো, সিনেমা মিনিংলেস, সব কিছু মিনিংলেস হয়ে গেছে। তার মধ্যে একজন আপনার কথা শুনে কাজ করছেন, তার মধ্যে একজন সেফ শেল্টার একটা শব্দ দিয়ে 22টা সেন্টার খুলে ফেলেছেন, তারই মধ্যে আবার একজন 10 দিন হাসপাতালে ছিলেন,
কমিউনিকেশনের যুগে আমরা সেই হাসপাতালের নামও অবধি জানতে পারিনি। এটা আরও দুঃখের। শিবরাত্রি আসুক কি জিসেস রাত্রির আসুক, শিবের সকাল আসুক, দুর্গার মধ্যাহ্ন আসুক, তাতে কি যায় আসবে? যদি মানুষ না মানুষকে রেসপেক্ট করতে পারে, মানুষ না মানুষের পাশে দাঁড়াতে পারে, এটা কোনো বইতে লেখা নেই। সোশ্যাল ক্যাপিটাল তৈরি করে বিনা সুদে ঋণ আমরা শুরু করতে পারবো। আমি এমন একটা অর্গানাইজেশন করি যেখানে শুনেছি ভাঙড়ে নাকি এত মানুষ ঋণ নিয়েছে, ঋণের বোঝাতে তারা বোঝাইত হয়ে শুয়ে পড়েছে, কিন্তু তার পাশে আমাদের যৌথ জীবন যাপনের মানুষেরা এখনও দাঁড়াতে পারেনি। তারা এখনও সেই মিটিং ডাকতে পারেনি। যদি আমরা ওয়েস্ট থেকে না পারি, মাসে যারা দিতে পারবেন সেই টাকাতে তাদের কিছু ঋণের বোঝা আমরা কম করব এবং বিনা সুদে আমরা ঋণ দিয়ে রোটেশন ইকোনমি ইন্ট্রোডাকশন করে আমরা তার পাশে দাঁড়াবো। তাই আমার এই সোসাইটিকে মিনিংলেস মনে হয়। একটা কনভেনশন হয়ে যাবে, কনভেনশনে কত ভিড় হয়েছে সেটা নিয়ে কথা হয়ে যাবে, কিন্তু কোনো মানুষের পাশে দাঁড়াবো না। তাই যে মানুষটিকে আমরা লাস্ট 5 বছর দায়িত্ব দিয়েছিলাম, তিনি কোনো কাজ না করে আবার নেক্সট ইলেকশনে প্রপোজড হয়ে জিতে বেরিয়ে যাবেন। এই যে সিলেক্টিভ আমরা করাপশন ডেকে এনেছি শিক্ষিত মানুষেরা নিজেদেরই হাত ধরে, তার জন্যে আজকে চারিদিকে করাপশন। ভালোবাসার ভেতরে করাপশন, বিয়ের পরে ডিভোর্সের করাপশন। আমাদের কোর্ট কেসে একজন মেয়ের জীবন হ্যান্ডেল করতে গিয়ে বাথরুম নিয়ে আলোচনা হচ্ছে, করাপশন। আজকে ডাক্তাররা একটা মুভমেন্ট করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেলেন, করাপশন। আজকে আমরা ভগৎ সিংয়ের কোনো স্বপ্নকে সফল হতে দিইনি, করাপশন। কিন্তু আমরা বারবার বলে গেছি যে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। তাই স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম যে কি করে আমরা তাদের জীবনকে সফল করলাম। খুব ভালো লাগলো একটা লেখা দেখে, ছোট্ট বাংলাতে লেখা, আমি স্ক্রিনশট তুলে দিচ্ছি। এনজয় যা লিখলেন যে তার বাড়িতে একজন এলেন, পরের দিন সকালবেলা বেরিয়ে যাচ্ছেন, কিন্তু নামটা যিনি যা রেখেছেন সেটা বলেছিলাম যে প্রত্যেকটা শহীদের নামে নয় সেফ শেল্টার হোক, নয় সেন্ট সেন্টার হোক। আমি শ্রীরামপুরে থাকি, তাই গোপীনাথ সাহার নামেই আমি করব। আপনার শহরে যদি কোনো শহীদ থেকে থাকেন, এমন কোনো লোক থেকে থাকেন বা জীবিত লোক যাকে আপনি মনে করেন আইডল, আমি ইংলিশ ফিল্মের এই ছোট্ট শটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ইংলিশ ফিল্মটাও আমার স্বপ্নকে শেয়ার করছে, বা আমি ধরে নিচ্ছি এই সিনেমাটা আমার স্বপ্ন ভাবার আগেই তৈরি হয়েছিল। Didn't want to, but he did it anyhow, because that's what saints do. We visited his wife, Sandy, of 40 years, who recently passed away. Vince done her laundry every week for the past 8 years, long after she no longer recognized him. The saints never give up. তাই আজকে আমি অনেকজনকে ধন্যবাদ দেব। আমার জীবন থেকে দেখা এমন প্রচুর মানুষ আছেন যাদেরকে আমি সেন্টহুড দিতে চাই। ঝর্ণাদি 74 বছরে বসে দুর্গাপুর থেকে 40 জন মাকে নিয়ে কাজ করছেন, তিনি আমার কাছে সেন্ট। আমি চাইবো যে তার মেয়ে, নামটা ভুলে গেছি, দিদি আমাদের সঙ্গে কাজ করবে এই সেন্ট সেন্টারের জন্য। করুণাদাকে তো চাই, ডক্টর আশিস লাহিড়িকে চাই, দীপাদিকে চাই, প্রণবকে চাই, বাক্সিদাকে চাই, সৌভিককে চাই, যাদের সঙ্গে আমি কাজ করছি আমার তাদেরকে চাই, অরুণজিকে চাই, পিকে মণ্ডল, শঙ্কর, আজকে এরকম অনেক নাম আছে হয়তো এই মুহূর্তে ভুলে যাচ্ছি, সৃজিতা বটব্যাল, রুমি লাহিড়ি, প্রতিম, আমাদের যাকে আমি ব্র্যান্ডও বলি, প্রতিম গাঙ্গুলি, প্রিমরোজ ক্লাব, আমাদের শ্রীরামপুর আর্থসেবা সমিতি, তপন শিকদার, এদেরকে চাই কাজ করার জন্যে, চাই সায়েন্স সেন্টার খোলার জন্যে, চাই সারা জীবনের জন্যে, চাই যাতে আমরা পাহাড়ে খুলতে পারি। আর ভার্জিনিয়া উলফের যে স্বপ্ন 21,000 ফিট, সেইটা নীল খুলবে, সেটা নীলের হাত দিয়ে খোলানো হবে, সেই টাকা আমরা তুলে দেব। সে তার স্বপ্নকে সফল করবে, তার জন্য 100 জন দাঁড়াবে। দেবাশিস চক্রবর্তীকে তো চাই। আফটার লাঞ্চ রেভলিউশন আমরা আবার করে শুরু করতে পেরেছি। কালকে আমি গিয়েছিলাম সরসুনা, তার বাড়িতে দিদিকে দেখে এলাম, তার ভাইয়ের সঙ্গে আলাপ হলো, ছোট বোনের সঙ্গে আলাপ আগেও হয়েছিল, কালকে আবার দেখা করে এলাম। 100 জন সাংবাদিককে চাই যাদের কোনো স্বপ্ন আছে এবং তারাও সায়েন্স সেন্টার খুলতে সাহায্য করবেন নিজেদের টাকা দিয়ে, এবং বারবার করে লিখবেন, বারবার করে প্রমোট করবেন যে হোয়াট ইজ সায়েন্স সেন্টার, হোয়াট ইজ সেফ শেল্টার। আজকে ভারতবর্ষের কিছু মানুষ এগিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে পৃথিবীর লিডাররা এক দেশকে আরেক দেশের সঙ্গে যুদ্ধে লড়িয়ে দিচ্ছে।
কালকে খবর পেলাম বার্মা থেকে রোহিঙ্গাদের ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের দিকে, এবং বাংলাদেশের স্টুডেন্টরা যারা মুভমেন্ট ছিল তারা ইউরো কারেন্সিতে কেউ 8 কোটি কেউ 16 কোটি টাকা পেয়েছে। তাই এভরিথিং ইজ ফান্ডেড। স্বপ্নকে কেউ ফান্ডিং করে না, তাই পদ্মশ্রীদের পাশে কেউ দাঁড়ায় না। আশা করি আমার এই ছোট এপিসোড থেকে এইটুকু বুঝতে পেরেছেন, মানুষকেই ঘুরে দাঁড়াতে হবে, পাড়াকেই এক হতে হবে এবং দেখাতে হবে পৃথিবীকে যে সাধারণ মানুষও পথ দেখাতে পারে। তাই আপনি আমার কাছে বিশাল ইম্পর্টেন্ট লোক, ওপরের কোনো নেতা নয়। আজকের মতন এতটাই। ভাবনামুখ যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট নিশ্চয়ই করে করবেন। আমি নরেশ জৈন, শোনার জন্য অনেক ধন্যবাদ।